আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছিলাম আজকে টিসিবির মাল নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় লাইন, সকাল থেকে টিসিবির মাল দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় বলার বিষয় যে একটা লোকের হাতে মিনিমাম একটা থেকে দুটা সর্বোচ্চ 3টা কার্ড দিতে পারে। তো একটা লোকের হাতে কার্ড হচ্ছে 10টা। দেখা গেছে 10টা কার্ডের নিতে নিতে পিছনে দেখা গেছে যে আরও 20 জন লোক দাঁড়ায় গেছে। তো এই 20 জন লোকের সময়ের কি কোনো মূল্য নাই? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা নেক্সট টাইমে যারা টিসিবির কার্ড আনতে আসবেন মিনিমাম একজনের হাতে একটা থেকে দুটা সর্বোচ্চ 3টা কার্ড নেবেন, এর বেশি কার্ড নেবেন না। এই দেখেন আমি ভুক্তভোগীকে দেখাই আমি আপনাদের, এই যে লোকগুলা। না আপনি কতক্ষণ থেকে দাঁড়ায় আছেন? 15-20 মিনিট। আপনি? আধা ঘন্টা। আচ্ছা। এইরকম 1 ঘন্টা। আমি নিজে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াইছিলাম। কেন? সামনে যিনি আছে একজনের হাতে 10টা কার্ড, 15টা কার্ড। এটা কি হতে পারে? এটা একটা প্রশ্ন রাখার বিষয়। এই দেখেন এইভাবেই দেওয়া হচ্ছে। তো আমি যখন আপনার ইউনিয়ন পরিষদের যারা চৌকিদার আছে তাদেরকে বললাম যে আপনারা এই সিস্টেম করে দেন না কেন? বলছে যে এটা পাবলিক যদি এইভাবে নেয় আমাদের করার কি আছে। আইন একটা বিষয় হলো যে আইন যদি ঠিকমতো করে দেওয়া হয় যে না একজন মানুষ 2টা কার্ড অ্যালাউড, সর্বোচ্চ 3টা কার্ড অ্যালাউড, তাহলে কি পাবলিক এরকম দিতে পারে 5টা 10টা করে? তাহলে এখান থেকে যে বলা হচ্ছে যে না পাবলিক যদি ঠিক না হয় তাহলে কেমনে হবে? পাবলিক কেমনে ঠিক হবে? একজন আরেকজনে কেউ কারোর কথা শুনবে যদি আইন না থাকে? আর যদি সবাই কথাই শুনতো তাহলে দেশে তো আইন লাগতো না, তাই না?